কোনো ফেকার কিতাবে, কোনো হাদিসের কিতাবে হালুয়া বানো, রুটি বানো, গোস্ত পরোটা খাও, এরকম কোনো বর্ণনা নাই। দায়িত্বশীল হইয়া কিছু মানুষ সহজ সরল ইমানদারকে ধোঁকা দেওয়ার জন্য তাদের বক্তব্যের মধ্যে উপস্থাপন করতেছে ফিকহ কিতাবের কোথাও শবে বরাতের হালুয়া রুটির কথা নাই। আমার কথা হলো, শবে বরাতে হালুয়া রুটির কথা কেন থাকবে? কোরআনের কোথাও কি হালুয়া রুটির কথা আছে? শবে বরাতে হালুয়া রুটির কথা আপনি কিভাবে পাইবেন? আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আসন্ন রমজান আসতেছে। রমজান ইফতারের পূর্বে আমাদের সবার সামনে, অন্তত কমন সারা বাংলাদেশে সবার সামনে ছোলা বুট আছে না নাই? পেঁয়াজও আছে না নাই? আলুর চপ আছে না নাই? বেগুনি আছে না নাই? তো কোন কিতাবে এগুলোর কথা আছে? কোন ফিকার কিংবা ফতুয়ার কিতাবে সোনা বুটের কথা আছে? আলুর চপ আছে? বেগুনির কথা আছে? তাহলে যেই কিতাবে আপনি আপনার ফতুয়া আপনাকে উল্টাইয়া দিলাম, আপনি যখন বললেন যে কোনো ফিকহ ফতুয়ার কিতাবে হালুয়া রুটির কথা নাই, তাহলে আমরাও জানতে চাই কোন কিতাবে রমজানের সোনা বুটের কথা আছে, আপনি একটু জানাইয়া দিবেন। কথা বলেন ঠিক কি না? আপনাদের বেলা হইলে সব হালাল আরাম, আমাদের বেলা হইলে বেদাত আর শিরিকের ফতুয়া দিয়ে মানুষকে গোমরাহি করেন। আল্লাহ তো কোরআনের কোথাও বাতের কথা বলে নাই, তরকারির কথা বলে নাই, বলছে নাকি? আল্লাহ বলছে কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো। তাহলে হালাল যে খাবারগুলো আছে আমরা সেগুলো খাচ্ছি। আপনি কি কিয়ামতের আগেও ফতোয়া দিতে পারবেন যে হালুয়া রুটি হারাম? সারা বছর হালুয়া রুটি আমরা খাই না? প্রত্যেক দোকানে তো হালুয়া পাওয়া যায়, রুটিও পাওয়া যায়, পরোটা পাওয়া যায়। তখন আপনার ফতোয়া আসে না। শবে বরাতকে একটা স্পেশাল দিবস হিসেবে আমরা যেহেতু সারা রাত ইবাদত বন্দিগির মধ্যে কাটাবো, তাহলে আমাদের ঐতিহ্য আমরা মানুষকে খাওয়াবো। যেহেতু ইসলামের অন্যতম একটি রুকন হলো মানুষকে খাওয়ানো। রাসূলুল্লাহকে সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের উত্তম কাজ কি? আমার নবী বলছেন ক্বালা তুতঈমুত তাআম, মানুষকে খাওয়ানো। সুবহানাল্লাহ বলবেন না? ওই থিওরি থেকে গতকাল যারা বা আজকেও ইফতারের সময় যারা নানাবিধ খাবারের আয়োজন করবে, এটা আমরা করে থাকি। কিন্তু আপনি এটাকে সহজভাবে না নিয়া জাতির দায়িত্বশীল ব্যক্তি হইয়া মানুষের কাছে ভুল মেসেজটা পৌঁছিয়ে দিলেন। আমরা বুঝতে পেরেছি কোন একটা ব্যক্তিকে, কোন একটা গোষ্ঠীকে খুশি করার জন্য আল্লাহ রাসূলের দেওয়া পথ থেকে মানুষকে যারা দূরে সরায়, তারা বেশি দিন টিকতে পারবে না, কারণ আল্লাহর লানত পড়বে তাদের উপরে। কথা বলেন ঠিক কি না? তাই আমরা এই ধরনের ফতোয়ার শিকার যেন না হই। আমি বলছিলাম ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআন তেলাওয়াত শুনলে পরে ঈমান বৃদ্ধি পায়। তবে সেই কোরআন যদি যার তার মুখে শুনলে হবে না, যে কোনো প্রতিষ্ঠানে কোরআনের দরজ দিলে হবে না। কোরআনের বাগান নাম দিয়া কোরআনের বিরুদ্ধে কার্যকলাপ করা হয়, রাসূলুল্লাহর মাদ্রাসার নাম দিয়া রাসূলুল্লাহর শানের বিরুদ্ধে শিক্ষা দেওয়া হয়, ওই প্রতিষ্ঠানে দরকার নাই। যে প্রতিষ্ঠানে আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল ধারায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের পতাকা তলে চলবে, ওই প্রতিষ্ঠানে আমরা আমাদের সন্তানগুলোকে শিক্ষা দিব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন।